আসসালামু আলাইকুম। আজকে আমি বানাতে যাচ্ছি চিকেন চাপ। আমাদের রেস্টুরেন্টে যেরকম চিকেন চাপ খুবই স্পাইসি এবং খুবই ফ্লেভারফুল হয়, তো ঠিক সেরকম করেই বানাতে যাচ্ছি। তো এর জন্য আমি প্রথমে একটি মুরগির ব্রেস্ট পিস নিয়ে নিচ্ছি। তো এটাকে আমি ভালো করে থেতলে নিয়েছি এবং এটাতে আমি টক দই 1 চামচ এবং 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ আদা রসুনের পেস্ট এবং 1 চামচ লবণ, 1 চামচ গরম মশলা এবং 2 চামচ সয়া সস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গোলমরিচ দিতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমার কাছে গোলমরিচ ছিল না, এর জন্য আমি দিতে পারিনি। এবং এটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি যেন সব জায়গায় পৌঁছে যায়, এবং এটাকে আমি প্রায় 1 ঘন্টা কিংবা আধা ঘন্টার জন্য রেখে দিব। এরপর এখানে আমি ময়দা নিয়েছি, ময়দাতে হালকা একটু লবণ মেখে নিয়েছি এটাতে, এবং ভালো করে চেপে 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 এটাকে আমি ভালো করে মাখিয়ে নিব। আপনারা চাইলে এখানে ময়দার জায়গায় বেসন দিতে পারেন, কিন্তু ওই মুহূর্তে আমার কাছে বেসন অ্যাভেলেবেল ছিল না বাসায়, এর জন্য আমি দিতে পারিনি। এবং এটাকে আমি এখন ভাজতে দিয়ে দিব। দুই পাশই ভালো করে ক্রিস্পি করে ভেজে নেব, এবং এটা কিন্তু একদমই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে যেন ভেতর পর্যন্ত ভালো করে কুক হয়ে যায়। এবং এতে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এর জন্য আমি এখন এগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এরপর এটা কিছুটা ঠান্ডা হওয়ার পরে এখানে আমি ভালো করে কেটে নেব। তো একদম ঝুরি ঝুরি করে কেটে নেব, যেখানে আপনি রেস্টুরেন্টে দেখেন একদম ছোটো ছোটো করে কাট করা থাকে, এরকম করে কেটে নিব। কিন্তু আসলে আমার এখানে ছুরি দিয়ে ভালো করে কাট করতে পারছিলাম না, তো এর জন্য আমার আম্মু আর কি সুন্দর করে এটাকে কাঁটা চামচ দিয়ে ভালো করে কেটে নিয়েছে। আর রেস্টুরেন্টে তো আসলে ওরা কেচি দিয়ে কাটে, আমাদের এখানে তো কেচি ছিল না, তো এর জন্য আর কি এভাবে করে কাটা। তো এরপর মুরগি ভাজার সেই কড়াইয়ের মধ্যেই আমি গিয়ে 3টি পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমি রুটি ভাজছিলাম, রুটি কালারটা এরকম কেন হয়েছে আপনারা জিজ্ঞেস করতেই পারেন। তেমন কিছুই না, শুধুমাত্র ফুড কালার একটু দিয়ে দিয়েছি। সবসময় সাদা কালার খাই, তো এর জন্য একটু ফুড কালার দিয়ে ভিন্ন রকমের করেছি, দ্যাটস ইট। তো এখানে মুরগির মধ্যে দেখুন চিলি সস দিয়ে দিয়েছি। নর্মাল সস দিলেও হতো, বাট চিলি সসে খুব বেশি ঝাল হয়ে গেছে। আমাদের বাসা অবশ্য খুব বেশি স্পাইসি খাবার খেতে পারে না, আমার আব্বুর যেহেতু প্রবলেম আছে। তো এখানে দেখুন আমি জলপাই আচার দিয়েছি। আপনাদের বাসায় যে কোনো আচারই থাকুক না কেন, আপনারা সেই আচার দিয়েই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচার দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে যা বলার মতো না। আপনি একবার এটা ঘরে এভাবে করে বানিয়ে দেখুন, কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি রেস্টুরেন্ট থেকে আনেন নাই, নিজে ঘরে এটা বানিয়েছেন। এতটা মজা হয়েছে যে কি বলবো, আমার তো ইচ্ছে করছে এখন আবার বানিয়ে খা। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।